কোনো ফেক অ্যাকাউন্ট এই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা রিমুভ করতে পারবেন। এটাকে ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট বলে। ফুল প্রসেসগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি শুরুতে আমাদের যে প্রসেসগুলো আছে এগুলো আপনাদেরকে একটু বুঝাই দিই। আমরা ফর্ম শুরু থেকে আপনাদেরকে আবার সুন্দরভাবে বুঝাই বলবো জিনিসটা, ঠিক আছে? তো শুরুতে হলো যে আমরা এই যে আমাদের যে অ্যাকাউন্টটা, ফেক অ্যাকাউন্টটা এটাতে রিপোর্ট করব। এটার ইনফরমেশনগুলো এখানে নিয়ে রাখছি। যেমন নাম এবং কি লিঙ্ক এবং কি একটা জিমেইল আর একটা এডিশনাল, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের রিপোর্ট দিতে লাগবে। তো তারপরে আরেকটা জিনিস হলো যে আমাদের তো ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা আমি সার্চ করবেন কিভাবে A to Z দেখাই দিব, আবার নতুন করে আনবো, ঠিক আছে? তো এ পর্যন্ত আমি যে অ্যাকাউন্ট গুলো রিমুভ করছি, মানে যেগুলো আমাদেরকে দিয়ে রিমুভ করাইছে, তো অবশ্যই এগুলার এক্ষেত্রে কিন্তু খরচ লাগবে। ঠিক আছে? আপনাদের নাম, জন্ম তারিখ, যদি আইডেন্টিটি কার্ডের সাথে মিল থাকে তাহলে আপনারা এই রিপোর্টটা করতে পারবেন, ঠিক আছে? আর যদি না থাকে আমাদের সাথে যোগাযোগ করে করাইতে হবে। ঠিক আছে? তো এটা গেল। তারপর হলো যে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স ওখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে। ওটাতে আপনারা যুক্ত হয়ে আমাদের আপডেট গুলা দেখতে পারেন, ঠিক আছে? তো সবকিছু গেল। এখন আমাদের যে ইনফরমেশন গুলো আমরা এগুলা সবকিছু সাবমিট করব। প্রথমত আমরা বিএ ব্রাউজার থেকে রিপোর্টটা সাবমিট করব। বিএ ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখান থেকে ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করব। ইম্পোস্টার রিপোর্ট সার্চ করার পরে আপনারা অন্য কোনো ব্রাউজার থেকে ট্রাই করলে দেখা যাচ্ছে অফিসিয়াল অ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোন ব্রাউজার থেকে কেউ ট্রাই করবেন না, চেষ্টা করবেন এই প্লে স্টোরে BIA ব্রাউজার লিখলে চলে আসবে। তো এখানে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করলাম, সেম ওয়ান, প্রথম অপশন, তারপরে নো, তারপরে ইয়েস, ঠিক আছে? এটা করার পরে আমাদের ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এটাকে পূরণ করতে হবে। তো আমি এটা প্রথমে পূরণ করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা যেন লং না হয়। তো আমাদের ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে আমরা যখন ফর্মটা ফিল আপ হবে নতুন থেকে, তখন ইউর ফুল নেম আপনারা যে ফেক অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছেন ওইটার লিঙ্ক দিয়ে ওটার নাম দিবেন, ঠিক আছে? তারপরে একটা কন্টাক্ট ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে কন্টাক্ট ইমেল অ্যাড্রেস আপনাদের সাথে ফেসবুক টিম থেকে যেই জিমেইলে যোগাযোগ করবে ওই জিমেইল, ঠিক আছে? তারপরে এখানে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, এখানেও আপনারা ফেক অ্যাকাউন্টের নাম দিবেন। আর পরবর্তীতে যে বক্স আছে এটা খালি থাকবে, এটা অপশনাল। তারপরে সুইচ ফাইলে আপনাদেরকে এমন একটা ডকুমেন্ট দিতে হবে, আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছেন সেই অ্যাকাউন্টের নাম এবং কি ডেট অফ বার্থডে ওই কার্ডটাতে মিল থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মিল রেখে দিতে হবে, উল্টাপাল্টা দিলে হবে না, এক অক্ষর ভুল থাকলেও এটা হবে না। তারপরে এখান থেকে আমরা অ্যাকাউন্টের লিঙ্ক দিলাম, তারপরে এখানে একটা এডিশনাল দিলাম। তো সবকিছু দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে সেন্ড করব। তো আরেকটা কথা হচ্ছে যে আপনাদের এই ইনফরমেশন গুলো কার্ডের সাথে মিল না থাকলে কিন্তু আপনারা বারবার সাবমিট করবেন না। বারবার সাবমিট করলে এটা ব্লক হয়ে যাবে। কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করে আপনারা রিমুভ করায় নিবেন। বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে আমাদের নাম্বার থাকবে, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে। ঠিক আছে? আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।